তো সবার মাঝখান থেকে এক দুইজন হবে যারা ভালো মানুষ হবে, ভালো হাফেজও হবে। বাকি যারা হবে না তারাও ভালো মানুষ হবে। ভালো হাফেজ তো আর সবাই হতে পারে না, তবে ভালো হাফেজ হওয়াটা কর্তব্য নয়। পৃথিবীতে চলতে গেলে ভালো হাফেজই হতে হবে তা নয়, ভালো মানুষ হওয়া, কোরআন এবং সুন্নাহর উপর চলা একজন ব্যক্তি হওয়া খুব বেশি প্রয়োজন। সেই জন্য 3টা টিপস দিই আমি। কয়টা? 3টা। এখন 3টা আপনারা নসিহতও নিতে পারেন, উপদেশও নিতে পারেন, আবার রিকোয়েস্টও নিতে পারেন। যেহেতু আমার ছাত্র ভাই, তো ছাত্র ভাইদেরকে কী করা যায়? রিকোয়েস্ট করা যায়, নসিহত করা যায় না। নসিহতের বয়সও আমার হয় নাই। 1 নাম্বার কাজ হলো, আমরা যে পড়াশোনা করতেছি কতটুকু চেষ্টা করতেছি। যে পরিমাণ চেষ্টা করা দরকার, রাত দিন মেহনত করা দরকার, ক্লাস টাইমে ঠিকমতো পড়া দরকার, এরকমভাবে কি চেষ্টা করতেছি? আপনি আপনাকে একটু জিজ্ঞাবেন, আপনি আপনাকে একটু জিজ্ঞাসা করবেন যে যেই রকমভাবে পড়া দরকার, চেষ্টা করা দরকার, আপনি কি ওইভাবে পড়াশোনা করতেছেন? এইভাবে পড়াশোনা করলে বাবা মার স্বপ্ন কি পূরণ হবে? এটা আপনি আপনার নিজেকে একটু প্রশ্ন করবেন। এবং কালকে তো সবাই চলে যাবেন বাসায়, বন্ধের পরে এসে সবাই এই নিয়ত করবেন যে আমি আজকে থেকে 30 মিনিটে খাবো না, 10 মিনিটে খাবো। আমি বিকালবেলা আধা ঘন্টা খেলাধুলা করব, আর আধা ঘন্টা খেলবো না। একটু পড়বো, একটু মস্ক করব, তাজবিদ পড়ব, একটু কোরআন পড়ব, আমার সবকটা একটু মুখস্থ করব। তাহলে আপনি বেশি সবক দিতে পারবেন, সবার চেয়ে ভালো পড়তে পারবেন। সেজন্য সবার চেষ্টা করতে হবে। কি করতে হবে ভাই? সবাই আমার কথা বুঝেন? সবাই কি করবেন? খুব ভালো করে চেষ্টা করতে হবে, খুব বেশি মেহনত করতে হবে। কমপক্ষে এই জন্য যে আপনি যেন সহিভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন। সুন্দর করে যারা কোরআন তেলাওয়াত করতে পারে তারা একটু বুঝবেন কোরআন তেলাওয়াত কত বেশি মজাদার হয়, কত বেশি মজাদার হয়। কখন বুঝবেন? তাহাজ্জুদে দাঁড়াবেন। তাহাজ্জুদে যখন দাঁড়াবেন তখন তাহাজ্জুদে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকবেন, দেখবেন কোরআন কতটা মজা। আর আল্লাহ পাক কোরআনের ভিতরে যে কি দিয়ে রাখছেন কিছুটা অনুভব করতে পারবেন। ওই সময় দেখবেন আপনার কান্না করতে হবে না, চোখ দিয়ে অজস্রে পানি পড়তে থাকবে। তাহাজ্জুদের সময় যদি দাঁড়ায়া কেউ কোরআন পড়েন তখন বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কত বেশি মজা দিয়ে রাখছেন। সেজন্য 1 নাম্বার কাজ কি ভাই? সবাই বল, 1 নাম্বার কাজ কি? চেষ্টা করতে হবে। কি করতে হবে? 2 নাম্বার হলো শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আপনি চেষ্টা করলেন সারাদিন, মেহনত করলেন সারাদিন, আল্লাহ তাআলার কাছে চান নাই, উনি দেন নাই, কবুল করেন নাই, হবে? হবে? কিচ্ছু হবে না। দিন শেষে 0, ফলাফল 0। সেই জন্য শেষ রাতে অবশ্যই আপনারা নিজেরা সবাই কি করেন, একটা কি বলে টাইম করে নেন, নিয়ম করে নেন যে শেষ রাতে আমরা 15-20 মিনিট আগে উঠে সবাই কি করব? তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদ পড়ে হুজুরদেরকে নিয়ে সবাই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চাবেন। কি চাইবেন? আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করো। আল্লাহ আমাদের শিক্ষক যারা আছেন সারা দিন কষ্ট করে, এই মানুষগুলোকে তুমি কবুল করে নাও, তাদের যত রকম সমস্যা আছে দূর করে দাও। আল্লাহ তুমি আমার জিহিনটাকে খুলে দাও, আমি যেইখানে 2 পৃষ্ঠার সবক দেই সেইখানে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার সবক দেওয়ার তৌফিক দাও। আল্লাহ আমার মা বাবাকে স্বপ্ন পূরণ করো। এই দোয়াগুলো করতে হবে। 1 দিন চান, 2 দিন চান, 3 দিন চান, একদিন দেখবেন আল্লাহ তাআলা দিয়ে দিবে। উনি তো এটাই চায় যে আপনারা চান, আমরা আল্লাহ তাআলার কাছে চাই, উনি খুশি হয়, দিয়ে দেয়। আমরা তো চাই না, আল্লাহ দিলে দিবে, না দিলে নাই, এরকম করে বসে থাকি। চাইবেন কিন্তু আল্লাহ দিবেন না এমন কোনো দিনও হতে পারে না। চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়ে দেন। সেই জন্য শেষ রাতে কি করতে হবে? শেষ রাতে কি করতে হবে?
তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সবাই পারবেন ইনশাআল্লাহ? 3 নাম্বার কাজ হলো বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। কাকে দেওয়া যাবে? বাবা মার সাথে রাগ দেখানো যাবে? হ্যাঁ, তাদের সাথে উঁচু গলায় কথা বলা যাবে? শিক্ষকের সাথে হুজুরের কথা মানা যাবে? মানা যাবে? কেন আপনারা তো মানেন না? হুজুর যদি বলে ডাইনে যান, আপনারা বাইরে যান। সেজন্য বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মার সাথে কোনো দিন উঁচু গলায় কথা বলা যাবে না। উস্তাদের সাথে উঁচু গলায় কথা বলা যাবে? হুজুরের চোখের আড়ালে হুজুরের নামে বদনাম বলা যাবে? বদনাম বললে হুজুর তো শুনে নাই, কে শুনছে? আল্লাহ শুনছে। ইলম দিবে কে? হ্যাঁ, জেহেন খুলে দিবে কে? কে দিবে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি শুনে যে অমুক ছেলেটা হুজুরের নামে বদনাম বলতেছে, আল্লাহ দিবে? অন্তরের ভিতরে মোহর মেরে দিবে। মোহর বুঝেন? মোহরের উপরে আর কিছু নাই, যার পরে কিছুই হওয়া সম্ভব না। আপনি নিজেও নাই, দুনিয়া থেকেও যাইবেন গা, কোরআন শিক্ষার হবে না। উস্তাদের সাথে বেয়াদবি করা যায় না। যেই ছেলে উস্তাদের সাথে বেয়াদবি করে সাময়িক সময়ের জন্য আগায় গেছে, মনে করবেন সেটা তার আগানো না, সে আরও পিছায় গেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, একটা সময় আসবে তাকে রাস্তার ফকির হয়ে কঙ্কাল হয়ে মানুষের ধারে ধারে ঘুরতে হবে, এমন হাজারো প্রমাণ আছে। সুতরাং উস্তাদকে কষ্ট দেওয়া যাবে না। জোরে বলেন, উস্তাদকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে? উস্তাদ যা বলবে তাই মানতে হবে, যা বলবেন তাই মানতে হবে। তাহলে 1 নাম্বার কাজ কি? সবাই বলেন, সবাই আরো জোরে বলেন। 2 নাম্বার কাজ কি? পড়বেন সবাই? সবাই তো পড়া সম্ভব না। ইনশাল্লাহ যেটা, এটাও সম্ভব না। ইনশাল্লাহটা বাদ দেন, ইনশাল্লাহটাও হয় না আমাদের। এটা হলো কি খাস বাংলা কথা, এজন্য কি করছি, ক্যামেরা অফ করে দিচ্ছি। হলো খাস বাংলা কথা। আমরা যে ইনশাল্লাহ বলি, মন থেকে বলি। ইনশাল্লাহ যে বলি, মন থেকে বলি। সুতরাং এইখানে 100 জন যদি থাকে, যদি 2 জনও তাহাজ্জুদ পড়ে, আমি সদকা জারিয়া পাবো না? আমার ওই 2 জনের জন্য, ওই 2 জন হলেই হবে আমার। এই মাদ্রাসা থেকে যদি 2 জন ভালো হাফেজ হয়, আমি কি এটার কিছুটা পাবো না? আমি তো বলতে পারবো আমি একদিন আসছিলাম, আমি ওরে বলছিলাম, কিন্তু ওই বলবে যে সাকিব ভাই একদিন বলছিল আমাদেরকে এইভাবে এইভাবে চলতে, এভাবে চলছি, আল্লাহ তাআলা কবুল করছে, বাস ভালো হাফেজ হয়েছি। সেই জন্য তাহাজ্জুদ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ কি? ভুলে গেছেন? বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মা এবং উস্তাদকে কষ্ট দেওয়া যাবে না। সেজন্য উস্তাদের খেদমত করতে হবে কি প্রচুর। ঠিক আছে ইনশাআল্লাহ? এই 3টা কাজ পারবেন তো ইনশাআল্লাহ? এই 3টা কাজ শুধু মাদ্রাসায় পড়লে লাগবে, কলেজ ভার্সিটিতে পড়লে লাগবে না এমন। কলেজ ভার্সিটিতে গেলেও এই 3টাই লাগবে। পড়াশোনা করবেন, চেষ্টা লাগবে না? ঘুমায় ঘুমায় পড়লে হবে? পড়াশোনা ভালো করে করলেন, চেষ্টা করলেন, আল্লাহ কবুল করে নাই, হবে? হবে না। এবং আপনার স্যার যে আছে তাকে মানতে হবে, যার অধীনস্থ তাকে মানতে হবে। সেই জন্য দুনিয়ার যেইখানেই যান, যে অবস্থাতেই যান না কেন, 3টা কাজ করতেই হবে, মানতেই হবে। তাহলে আপনি কোরআন ভালো করে শিখতে পারবেন, সহি করে শিখতে পারবেন। সাথে সাথে কোরআন যদি ভালো করে শিখেন, তাহাজ্জুদ পড়েন, ওই ছেলে কি আর গুনাহ করবে? সেই জন্য যেই ছেলে তাহাজ্জুদ পড়ে, মনে করবেন সেই ছেলে কখনো কারো জিনিস মাইরা খেতে পারবে না। যেই ছেলে তাহাজ্জুদ পড়বে সে অবশ্যই একজন ভালো মানুষ হবে। আল্লাহ তাআলা ওই তাহাজ্জুদের উসিলা করে, নফল নামাজের উসিলা করে তার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। সুতরাং আমরা সবাই এই 3টা কাজ করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।